هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه معزز محترم অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক, যে মহান প্রভু, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে এলাকা থেকে বাছাই করে আজকের এই জুমার নামাজ আদায়ের জন্য একেবারে সকলের আগে ভাগে এসে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে দিল থেকে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম এবং তার চেয়ে বেশি প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবী, যে রাসূল পরকালে আপনার আর আমার জন্য হবেন শাফাত আর কান্ডারি। বলেন সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে জামাদি ও সানি মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় ইসলামে পর্দা ও নারী শিক্ষা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং তা বাস্তব জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন, ঠিক তেমনিভাবেই নারী এবং পুরুষের উপরে আল্লাহ পাক পর্দার বিধানকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং পর্দা যেহেতু ফরজ, সেহেতু কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। আছে? নাই। যদি নফল হতো, যদি মুস্তাহাব হতো, তাহলে আমরা হয়তো বা ছোট করে দেখার ঠিক না, তারপরও একটু কম গুরুত্ব দিতাম, যে করলে সব, না করলে গোনা নেই, এই জন্যে। কিন্তু যেহেতু পর্দার বিধান আল্লাহ পাক ফরজ করেছেন, সেহেতু নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই আমাদের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই পর্দাকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্যাটাগরিতে। পর্দার বিধান সম্পর্কে আল্লাহ পাক
কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত কারীমা নাজিল করেছেন। পুরুষের জন্য যেমন আয়াত নাজিল করেছেন, মহিলাদের জন্য তেমন একইভাবে পর্দার আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে নবীজি পুরুষের ক্ষেত্রে যেমন পর্দার বিধান বলেছেন, পাশাপাশি মহিলাদের জন্য একইভাবে পর্দার বিধান বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসলামী শরিয়াতের পর্দা এটা শুধু নারীদের জন্য নয়, বরং পুরুষের জন্যও আল্লাহ পাক এই বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার ছোট্ট একটি হাদিস শুরুতে আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে নিয়ে হুজরা মুবারকের মধ্যে বসা রয়েছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন। আসার সাথে সাথে তার আগ থেকে নবীজি স্ত্রীদেরকে বললেন, তোমরা দ্রুত পর্দার মধ্যে চলে যাও, আড়ালের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী তখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার যে সাহাবী আসতেছেন তিনি কি অন্ধ নয়? সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখবে না। কাজে আমরা পর্দা করার কি প্রয়োজন, আড়ালে যাওয়ার প্রয়োজন কি? নবীজি তখন বললেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফা আম ইয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার স্ত্রী, আগমনকারী ব্যক্তি অন্ধ এটা সঠিক, কিন্তু তোমরা কি অন্ধ? সুবহানাল্লাহ। তোমরা তো অন্ধ নয়, কাজেই সে তোমাদেরকে দেখবে না, এটা ঠিক, যেহেতু তার চক্ষু দৃষ্টি নাই, কিন্তু তোমরা তো তাকে দেখবে। কাজেই তোমরা পর্দার মধ্যে চলে যাও, আড়ালের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা হাদিস থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় পর্দা করাটা, হিজাব করাটা, আড়াল করাটা শুধু মহিলাদের জন্য নয়, বরং নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ভাবি পর্দার আলোচনা শুনলেই এটা ভেবে নেই আগে যে এটা আমাদের জন্য নয়, এটা মহিলাদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি পর্দা শুধু মহিলাদের জন্য? না, পুরুষের জন্য। তবে চমৎকার বিষয় হলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পর্দা সম্পর্কিত যে আয়াত নাজিল করেছেন সেখানে আগে মহিলার কথা বলেন নাই, বরং আগে পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে মহিলার পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আরো স্পষ্ট হওয়া যায় যে নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ, আর প্রথম বিধানটা এসেছে পুরুষের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। কেন আসলো? প্রশ্ন হয় না? কেন আসলো? মহিলাদের তো আগে হওয়ার কথা ছিল। এই প্রশ্নের জবাব উত্তর খুঁজতে খুঁজতে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে চমৎকার একটি ঘটনা শানে নজুল পেয়েছি, যেটার মধ্যে লেখা হয়েছে রাসূলুল্লাহর জামানায় এক ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় একটা পথের মধ্যে অলিতে গলিতে চলতেছেন। হঠাৎ করে তার সামনে একজন সুন্দরী রমণী মহিলা চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কি আমরাও যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি আমাদের সামনেও অনেক বেগানা মহিলা আসে না? নাই? একের পর এক আসে না? আসেই। তো ব্যক্তিটি ওই মহিলার দিকে দৃষ্টি পড়ল এবং পড়ার সাথে সাথে
তার যে উচিত ছিল যে দৃষ্টিটা ফিরিয়ে নেওয়া, নিজেকে হেফাজত করা, সংযত করা, সেটা না করে ওই ব্যক্তিটি ওই মহিলার দিকেই তাকাইয়ে ওইভাবে থাকলো, যেরকম নাউজুবিল্লাহ। যখন মহিলাটি, ওই পুরুষটি যখন মহিলার দিকে তাকিয়ে থাকলো, আবার ওই মদিনার মহিলা, পরমা সুন্দরী মহিলাটাও ওই যুবকের প্রতি, ওই ব্যক্তির প্রতি, পুরুষের প্রতিও সেও তাকিয়ে থাকতে লাগলো, যেরকম নাউজুবিল্লাহ। এক্ষেত্রে অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, قال لا أخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। যখন কোনো বেগানা পুরুষ এবং কোনো বেগানা নারী এক জায়গায় হয়, নির্জনে যায়, একে অপরের দিকে তাকাতে থাকে, তখন তোমরা ধরে নিবে যে শয়তান ওই সময় তৃতীয় পক্ষ হয়ে কাজ করে, যেরকম নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি আমি মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তাকিয়েছি, শুধু ওখানে শেষ নয়, বরং শয়তান তখন তার কার্যক্রম শুরু করে যে যতক্ষণ পর্যন্ত তাকে বিপদগামী, পর্দাহীন না করা যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখে, যেরকম নাউজুবিল্লাহ। তো পুরুষ এবং মহিলা দোনোজনের দিকে তাকিয়ে আছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পুরুষের সামনে ছিল একটি দেয়াল, সেই দেয়ালের সাথে এমনভাবে ধাক্কা খেয়েছে যে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাকটা ফেটে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। খেয়াল তো আর পথের দিকে নাই, খেয়াল তো সামনের দিকে নাই, খেয়াল কোথায়? মহিলার দিকে। তো তিনি যেন অন্যরকম হয়ে গেছে। আর মদিনার সুন্দরী মহিলা, আরো সুন্দর, আমাদের দেশের চেয়েও সুন্দর। তো তিনি দেখতে দেখতে মহিলার দিকে খেয়াল রাখতে রাখতে এমনভাবে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছেন যে তার এই নাকটা ফেটে গেছে এবং নাক দিয়ে তাজা রক্ত বাইর হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। হঠাৎ করে তার হুশটা যেন ফিরে আসলো, নাকে হাত দিয়ে দেখলো গলগল করে রক্ত বাইর হচ্ছে। ব্যক্তিটি মনে মনে আল্লাহ তাআলার কাছে কসম করে বসলো যে আমি আল্লাহর কসম করে বলি, এই রক্ত আমি ততক্ষণ মুছবো না, পরিষ্কার করব না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির সাথে এই ঘটনাটি না বলতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, ব্যক্তিটি তার ভুল বুঝতে পেরে যখন নবীজির কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, প্রতিমধ্যে সুন্দরী মহিলা দেখি, তার দিকে নজর করতে করতে হুঁশ ছিল না ভালো, বেখেয়ালি হয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে নাকটা ফেটে গেছে, এই দেখেন রক্ত বাইর হচ্ছে। নবীজি মুসকে হাসলেন আর বললেন, রে মদিনার মানুষ, শোনো, এটা হচ্ছে তোমার গুনাহের শাস্তি। নাউজুবিল্লাহ। তুমি যে বেগানা মহিলার দিকে তাকিয়েছো এবং বেহুশ মতো হয়ে তুমি যে ধাক্কা খেয়েছো, নাক ফেটে গেছে, রক্ত বাহির হচ্ছে, নিশ্চয়ই কষ্ট পাচ্ছ। কষ্ট নিও না, তুমি যে গুনাহের কাজ করেছো, পর্দার বাইরের কাজ করেছো, মহিলার দিকে তাকিয়েছো, এজন্য আল্লাহ পাক তোমাকে এই শাস্তি দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, চমৎকার বিষয় হলো ওই ব্যক্তির সাথে নবী পাকের যখন কথা হচ্ছেন, সঙ্গে সঙ্গে এই কথোপকথনটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্পষ্ট, তিনি সব জানেন, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন পর্দার একটি আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ব্যক্তির ব্যাপারে সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
আল্লাহ তাআলা বলেন, হাবিব কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানে হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বেগারা মহিলাদের দিকে তাকানোর চেয়ে এই দুইটি কাজ করা তাদের জন্য অধিক উত্তম, এবং এই উত্তম কাজ করলে আল্লাহ পাক কিন্তু সবকিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক পর্দার ব্যাপারে মুমিন পুরুষদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? জোরে বলেন। তাহলে পর্দা শুধু মহিলাদের না পুরুষদেরও? পর্দা শুধু মহিলাদের নয়, বরং পুরুষদের। এবং সর্বপ্রথম আল্লাহ পাক পুরুষদের ক্ষেত্রে আয়াত কারিমা নাজিল করেছেন পর্দার ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বাবাজিরা আমার, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন। এক নাম্বার হলো নিজের চক্ষুকে অবনত রাখা, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানে হেফাজত করা। জোরে বলুন, সর্বপ্রথম আল্লাহ পাক কাদের বলেছেন? আরো জোরে বলেন। পুরুষদের বলেছেন। এরপরে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি 6টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবীজি স্বয়ং বলে দিলাম তোমাদের জন্য আমি নবীজি জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? কয়টি বিষয়? 6টি বিষয় করতে পারলে আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তির জন্য আমি নিজে নবীজি জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? প্রথম নম্বরে নবীজি বলেছেন, আমার উম্মতরা যখন কথা বলবে মিথ্যা বলবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন, আমানতের খেয়ানত করবে না। তৃতীয় নম্বর বলেছেন নবীজি, ওয়াদা ভঙ্গ করবে না। এরপরে চতুর্থ নম্বরে নবীজি বলেছেন, চক্ষুকে অবনত রাখবে, সংযত রাখবে, হেফাজত করবে। পঞ্চম নম্বরে নবীজি বলেছেন, অন্যায়ের কাজ করবে না, গুনাহের কাজগুলো করবে না। আর ষষ্ঠ নম্বরে নবীজি বলেছেন, লজ্জা স্থানের হেফাজত সহ এই কয়টি কাজ যদি তোমরা জিম্মাদারি হতে পারো, দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবীজি স্বয়ং তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে এই 6টির মধ্যে 2টি হচ্ছে সরাসরি এই কোরআনের আয়াতের সাথে মিলে যায়, অর্থাৎ চক্ষুকে হেফাজত করা এবং লজ্জা স্থানের হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই আমলগুলো করলে পরে নবীজি বলেছেন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, পুরুষের কথা বলতেছি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় চলাফেরার সময় যদি কোনো সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায়, প্রথম নজর পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এর জন্য হঠাৎ করে নিজের অজান্তে যদি কোনো সুন্দরী মহিলার দিকে প্রথম নজর পড়ে যায়, তাতে কিন্তু গোনা লেখা হয় না। কিন্তু পরবর্তীতে বুঝে বুঝে যদি আরো বেশি করে তাকিয়ে থাকা হয়, তখন থেকে আল্লাহর ফেরেশতারা গোনা লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রথম নজরটা অনেক সময় নিজের অজান্তে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে আবার এমন করব না আমরা যেহেতু প্রথম নজরে গোনা হয় না, তাহলে প্রথম নজর যদি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাখি, তাহলে কিন্তু আবার আলাদা হিসাব, ঠিক কিনা বলেন? যে হুজুর বলেছে প্রথম নজরে গোনা নেই, তার মানে প্রথম নজরটাই যেন 1 ঘন্টা হয়, তাহলে কি গোনা হবে না? বলেন। ওটা কি বোঝাতে চাইনি, বোঝাতে চেয়েছি নিজের অজান্তে রাস্তাঘাটে চলার সময় প্রথম নজর যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে চলে যায়, তৎক্ষণাৎ
তাৎক্ষণিক নিজেকে আবার সংযত করতে হবে যে প্রথম নজর তো আমার অজান্তে, দ্বিতীয় নজর যেন আর না যায়। এইভাবে যদি হেফাজত করতে পারি, নবীজি বলছেন তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ইবাদত করবে, যে বন্দেগী করবে, প্রত্যেক ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন স্বাদ, কেমন স্বাদ! যদি মুরগির খিচুড়ি করা হয় অথবা বিরিয়ানি করা হয়, যদি গরুর মাংসের বিরিয়ানি করা হয় অথবা খিচুড়ি করা হয়, দুইটা জিনিস খাইলে পরে আলাদা আলাদা স্বাদ আমরা অনুভব করি, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আমরা যারা ইবাদত করি, যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, যারা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করি, তারাও কিন্তু এই ইবাদতের মাধ্যমে একটা স্বাদ অনুভব করে। সুবহানাল্লাহ। মনে হয় কি, আজকে নামাজটি পড়েছে, খুব ভালো লাগলো, মনটা খুশি লাগলো, নামাজের কেরাত শুনে খুব মনটা ভরে গেল, খুব ভালো লাগলো, আবার আরেকটা জুম্মার সুযোগ হলে আসবো, আরেক ওয়াক্ত সুযোগ হলে আসবো। এই যে ভালো লাগাটা, এটাই হচ্ছে ঈমানের স্বাদ। সুবহানাল্লাহ। আর আমাদের অধিকাংশ হয় কি, পড়লাম তো পড়লাম, কখন ছেড়ে দেবে, কখন কেরাতটা শর্ট হয়ে যাবে, মানে খুব ব্যস্ত, বিজি, ঠিক কিনা বলেন? অর্থাৎ তার অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ নেই। এর জন্য নবীজি বলেছেন, যারা চক্ষুকে হেফাজত করবে, যারা সংযত রাখবে, তাদের কলিজার মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর এবং ইবাদতের স্বাদ দান করবেন। যেই স্বাদ পাওয়ার পরে শুধু নামাজ পড়বেই তো পড়বে, কোরআন তেলাওয়াত করবেই তো করবে, দুনিয়ার মানুষ ডাকবে কোনো খেয়াল নাই, যেহেতু ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছি। বিরিয়ানি খাইলে যেমন একের পর এক আরও বেশি খেতে মন চায়, ভালো লাগে, স্বাদ পাই, ঠিক অনুরূপভাবে নামাজ পড়বো তো পড়বেই, কোনো ওয়াক্ত ছুটে যাবে না, কারণ আমি নামাজি, আমার ইবাদতের মধ্যে আমি স্বাদ পাচ্ছি। সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে স্বাদ পাওয়াটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা স্বাদ পেয়েছে তারা নামাজি হয়, যারা স্বাদ পেয়েছে তারা রোজাওয়ালা হয়, যারা স্বাদ পেয়েছে তারা জিহাদ করনেওয়ালা হয়, যারা স্বাদ পেয়েছে তারা আল্লাহওয়ালা হয়, যারা স্বাদ পেয়েছে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা স্বাদ পায় না, শুধু আসা আর যাওয়া, নাম লেখানো মতো, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, বলতেছিলাম প্রথম দৃষ্টি, এটা হচ্ছে আমাদের অজান্তে, আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু পরবর্তী দৃষ্টিগুলো আমাদের জন্য গোনা। কেমন গোনা? নবীজি বলেছেন যে মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তাকানো, এটা হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ। ইবলিস শয়তানের বিষাক্ত তীরের সাথে তুলনা করেছেন নবীজি, যে কোনো মহিলার দিকে কোনোভাবেই, কোনো অবস্থাতেই তাকানো যাবে না। এটা হচ্ছে বিষাক্ত তীরের মতো। যেরকম নাউজুবিল্লাহ, বিষাক্ত তীরের মতো। আচ্ছা, কেমন তীরের মতো? এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আবার অনেক সময় হয়ে যাবে, সামনে অনেক আলোচনা রয়ে গেছে। সামান্য একটু বলি, বিষাক্ত তীর কেমন? মনে করেন সুন্দর একটি মহিলা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে, আপনি একবার তাকালেন, দুইবার তাকালেন, তিনবার তাকালেন, অথবা তাকিয়েই রয়েছেন। শুধু তাকানোর মধ্যে কিন্তু শেষ নয়, বরং আপনার আমার অন্তরের মধ্যে এবার অনেক কিছু কুমন্ত্রণা সৃষ্টি হয়। মহিলাটি কেমন, মানে অনেক কিছু যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। কি হয়, কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? অন্তরের মধ্যে অনেক কল্পনা জল্পনা শুরু হয় না? এটাই হচ্ছে বিষাক্ত তীরের মতো। অর্থাৎ এই চক্ষুটা মহিলার দিকে তাকালে, অথবা মহিলার দিকে যদি সুন্দর যুবকের দিকে তাকায়, তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে অনেক খারাপ বাসনা চলে আসে। নবীজি বলছেন এই খারাপ বাসনাটাই হলো তোমার জন্য ইবলিসের একটা বিষাক্ত তীর। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমাদের প্রত্যেককে, বিশেষ করে পুরুষদেরকে পর্দা করা, নিজেকে সংযত করা, চক্ষু অবনত করার দরকার আছে না নাই? প্রথম আল্লাহ পাক পর্দার ক্ষেত্রে পুরুষদেরকে নির্দেশ করেছেন। কাদেরকে? পুরুষদেরকে। এরপর আল্লাহ পাক মহিলাদেরকে বলছেন।
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মুমিনা মহিলাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, হেফাজত করে, সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে, নিজেদের সৌন্দর্য যেন না প্রকাশ করে এবং তাদের মাথার ওড়না দিয়া বক্ষদেশ যেন সুন্দরভাবে আবৃত রাখে, ঢাকা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পর্দার ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাথার কাপড় দিয়ে বক্ষদেশ অর্থাৎ ওড়না দিয়ে যেন সবটা আবৃত রাখে, ঢেকে রাখে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর কোরআন একদিকে আর আমরা চলি আরেক দিকে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে মাত্র কিছু মানুষ এটা মানে, অধিকাংশ মানুষ এটা মানে না, ঠিক কিনা বলেন? আমাদের নিজেদের মা বোনেরা যখন বাইর হয় রাস্তা থেকে, এরপরে বাড়ি থেকে যখন বাইর হয়, তখন দেখা যায় যে পর্দা যে কি জিনিস এটা খুঁজেই পাওয়া যায় না, কোথায় কাপড় কোথায় চলে যায়, এরপরে একেবারে উলাঙ্গিনীর মতো রাস্তায় বেহায়ার মতো বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী যাদেরকে আমি নবীজি দেখি নাই। কারা জাহান্নামী? নবীজি বলছেন প্রথম নাম্বার হলো ওই সমস্ত মাস্তান দল যাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকে, যারা মানুষদেরকে পিটায়, মানুষদেরকে খুন করে, মানুষদের বিভিন্নভাবে নির্যাতন দেয়, চাবুক দিয়ে প্রহার করে, আঘাত করে, এরা হলো জাহান্নামী। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন ওই সমস্ত মহিলা জাহান্নামী যারা কাপড় পোশাক পরিধান করার পরেও উলাঙ্গিনী মনে হয়। নাউজুবিল্লাহ। কাপড় পোশাক পরার পরেও উলাঙ্গিনী মনে হয়। কি মনে হয়? জোরে বলেন। উলাঙ্গিনী। কি এমন পোশাক আছে না নাই? শাড়ি পরে, বোরকা পরে, শাড়ি পরে, তারপরেও নেটের চেয়েও যেন আরো ফাঁকা ফাঁকা, ঠিক কিনা বলেন? কি নেট আছে না, ওই যে আমরা ঘেরা দেই বা জাল বানাই, এর চেয়েও যেন আরো সুন্দর দেখা যায় ভিতরটা, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এই যে উলাঙ্গিনী পোশাক পরার পরেও যারা উলাঙ্গিনী, এই সমস্ত মহিলারাও জাহান্নামে চলে যাবে। তবে আশ্চর্যের বিষয় হলো এরা জাহান্নামে তো যাবেই, জান্নাতে সুঘ্রাণও পাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ জান্নাত যেখানে, সেখান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হবে, কিন্তু এই সমস্ত কপাল পড়া মহিলারা তারা এত জাহান্নামী, তারা এত নিম্ন জাহান্নামী যে তারা জাহান্নামে যাবে কিন্তু জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ভালোবেসে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? জাহান্নামে দেওয়ার জন্য নয়, আগুনে পোড়ানোর জন্য নয়, ছাই কয়লা করার জন্য নয়, বরং জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক নবীর স্ত্রী সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকানুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে জাহেলি যুগের মহিলাদের মতো, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর স্ত্রী সম্পর্কে একথা বলেছেন, তার মানে এই হুকুমটা শুধু নবীদের স্ত্রীদের জন্য নয়, বরং নবীদের স্ত্রীদের মাধ্যমে গোটা দুনিয়ার মহিলাদের জন্য আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং
আমাদের মা বোনদেরকে হেফাজত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? মা বোনদেরকে যদি আমরা হেফাজত না করতে পারি, তাহলে এই মা বোনদের থেকেই গোনাটা ছড়াবে, মানুষ বিপদগামী হবে, জাহান্নামমুখী হবে। ঠিক কিনা বলেন? মা বোনেরা হচ্ছে, তারা হচ্ছে ঘরের মানুষ, তারা হচ্ছে গোপনীয় জীব। নবীজি বলেছেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে গোপনীয় জীব। সুতরাং এই গোপনীয় জীব, এই মহিলা যখন প্রকাশ্যে বাইর হয়ে যায়, তখন শুধু যুবক না, তখন শুধু আপনার সাধারণ মানুষ না, বরং শয়তানও তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায়। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তান তাদের নিকটবর্তী হয়ে কি করে? উকি ঝুঁকি মেরে তাকায়। আর নবীজি বলেছেন, ওয়াকরাবা মা ইয়াকুনু মির রাহমাতি রাব্বিহা ফি কারিবাতিহা। নারী যদি ঘরের মধ্যে অবস্থান করে, পর্দার সাথে যদি চলে, তাহলে আল্লাহর রহমত তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বেপর্দায় চললে শয়তান নিকটবর্তী হয়, আর পর্দা সহকারে চললে, ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আবার এই নয় যে নারী শুধু ঘরের মধ্যেই থাকবে, বরং বাইরের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। চিকিৎসার জন্য স্বামী যদি না থাকে, তাহলে প্রয়োজনে হাট বাজারের জন্য, স্বামী যদি না থাকে, তাহলে প্রয়োজনে নিজের কাজকর্ম করার জন্যও নারীকে বাইরে যেতে হয়। ঠিক কিনা বলেন? তবে এক্ষেত্রে ইসলাম সুমহান সিদ্ধান্ত দিয়েছে, নারী তুমি ঘরের মানুষ, তারপরেও তোমাকে যদি প্রয়োজনে বাইরে যেতে হয়, শালীন পোশাক ব্যবহার করো, পর্দার পোশাক ব্যবহার করো, তারপরে বাইরে যাও। আল্লাহ পাক তাতেও তোমার প্রতি রহমতের দৃষ্টি দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদের মা বোনদেরকে পর্দা সহকারে রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মসজিদ রয়েছে, আমরা যদি সব ইমামরা এভাবে পর্দার ওয়াজ মুসল্লিদেরকে শোনাই, এবং ইতিপূর্বে শুনে আসছি, এর মধ্যে কোনো ফায়দা প্রায় হচ্ছে না। ঠিক কিনা বলেন? আমরা বলি মানুষ শোনে, কিন্তু কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম চলে আসে, কোরআন চলে আসে, আর রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় কোনো বেগানা মহিলা বিপর্দায় রাস্তায় বাইর হতে পারবে না, এই নির্দেশ, এই ফরমান যদি জারি হয়ে যায়, একদিনের মধ্যেই সবাই পর্দার মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? তার দৃষ্টান্ত আছে না নাই? আফগানিস্তান বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত, সেখান যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন বর্তমানে এই বর্তমান বিশ্বের বর্তমান গুনাহের সময়ে এখন একজন মহিলারা কেউ পর্দা ছাড়া বাইর হতে পারছে না, বরং পর্দা ছাড়া নিজের খেয়াল খুশি মতো বাইর হলেই জরিমানা দিতে হবে, জেলের মধ্যে ঢুকতে হবে। এই ভয়ে, আপাতত সরকারের ভয়ে হলেও পর্দা করতেছে। আর এই ভয়টা যখন মা, মেয়ে, শাশুড়ি সবার অন্তরের মধ্যে চলে আসবে, তখন আস্তে আস্তে ওই ব্যক্তিটি আল্লাহর ভয়কে সামনে নিয়েও পর্দা করতে শুরু করবে। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে বহুদিন, অনেক বছর হয়ে গেছে, অনেক সরকার আমরা দেখেছি, কিন্তু ইসলামের সরকার আমরা দেখতে পাইনি। যেই কারণে এই দেশে 90 থেকে 94% মুসলমান, কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে পালন করতে পারছি না। পর্দার আয়াত, পর্দার হুকুম আমরা মেনে চলতে পারছি না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন আগামী দিনে আমাদের জন্য ইসলামের সরকার, কোরআনের সরকার প্রতিষ্ঠা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআনের এবং হাদিসের আয়াতগুলো আমরা সম্পূর্ণভাবে আমল করতে পারবো। আল্লাহ পাক যেন সেই সরকার এবং সেই ব্যবস্থাপনা সমাজের মধ্যে ইসলামের পর্দার বিধান যেন জারি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।